দর্শক আসসালামু আলাইকুম। হয়তো পিছনে দেখছেন আমার কিছু কৃষক শ্রমিক ভাই আছে, তারা হচ্ছে এখানে ধান গাছ রুচ্ছে। এটা কিন্তু কোনো জমি বা কোনো ক্ষেত কোথাও না, এটা কিন্তু একটা মেন সড়ক। এটা হচ্ছে আমাদের একদম মেন রোড থেকে শুরু করে একদম ওই পূর্ব দিকে যদি আমরা দেখাই, সেটা হচ্ছে একদম বেরি পর্যন্ত প্রায় 3 কিলো রাস্তা। এই রাস্তার মধ্যে দীর্ঘ 15-17 বছর যাবত এই কন্ডিশন। রাস্তার মধ্যে কাল সিজন আসলেই ধান রোয়ার মতো পরিবেশ হয়ে যায়। আমরা যদি একটু হেঁটে দেখাই, মোটামুটি উপরেও গাড়া যায়। শিক্ষার্থীবৃন্দরা এখান দিয়ে অনেক শিক্ষার্থী কলেজের, প্রাইমারির এবং হচ্ছে কি হাই স্কুল থেকে শুরু করে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা হচ্ছে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন প্রতি দৈনিক। তারা হচ্ছে বই নিয়ে হচ্ছে এখান দিয়ে হাঁটতে খুবই কষ্ট, এবং কিছু শিক্ষার্থী প্রতি দৈনিক পড়েও যায়, দুই একজন শিক্ষার্থীবৃন্দ। অতএব আছে আমরা এই আজকের এই ধান রোয়ার মাধ্যমে এই রাস্তা উদ্বোধন করে দিলাম। এটা তো আসলে মানুষের হাঁটার মতো যোগ্য না, এটা ধান রোয়ার জন্য কৃষি জমি হিসাবে বললেই চলে। এইখানে এই দুই রাস্তা 7 নং ওয়ার্ড এবং এই পাশে হচ্ছে 8 নং ওয়ার্ড। দুই পাশেতে প্রায় হচ্ছে 500 থেকে 1000 ফ্যামিলি পরিবার আছে, যারা হচ্ছে এই প্রতি দৈনিক এভাবে বাজারঘাট থেকে এবং হচ্ছে গিয়ে তাদের আসা যাওয়া দৈনিক এভাবে কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এই দীর্ঘ 17 বছর এই শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে আমাদের এই রাস্তা না হওয়ার একটি কারণ ছিল, সেটা হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে 8 নং ওয়ার্ড, এই পাশে হচ্ছে 7 নং ওয়ার্ড। ম্যাক্সিমামই ছিল আমরা হচ্ছে তাদের শেখ হাসিনার বিপক্ষে ছিলাম, এবং হচ্ছে গিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার বিরোধী থাকার কারণে নাকি আমাদের এই রাস্তা হয় না। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, চরপেশন উপজেলাতে আনাচে কানাচে ছোটোখাটো ম্যাক্সিমাম রাস্তাগুলো পাকা হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে প্রায় 3 কিলো সড়ক, এটা এখনও এরকম অবস্থা। পুরো রাস্তা যদি আমরা লক্ষ্য করি তাহলে এরকম অবস্থা রয়েছে, যা মানুষের হাঁটা চলা কোনোভাবেই সম্ভব না। আমরা যদি লক্ষ্য করি, এখানের একজন মুরব্বীর সাথে আমরা যদি কথা বলি, তিনি, কাকা এদিকে আসেন, আপনার এই রাস্তার ব্যাপারে কিছু বলেন যে আসলে আমাদের কি দুর্গতি এরকম এই রাস্তা বর্ষার সিজনে প্রতি বছর আমাদের কি কষ্ট করতে হয়, বলেন। আসসালামু আলাইকুম। আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করি, অনেক ফ্যামিলি, 500 থেকে 1000 ফ্যামিলি এখানে আছে। আর এমনভাবে তারা মাটিটা ফালে আমাদেরকে দুর্ভোগে ফালাইছে। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, হয়তো একটা লোক যদি মারা গেলে আমরা দাফন করার জন্য নিতে পারি না, এমন দুর্ভোগে আমাদেরকে হালাইছে তারা। আর আওয়ামী লীগ সরকার তো করেন নাই, আর এখন শেষকালে এসে এরা একটু দয়া দেখাইছে আমাদেরকে মাটি ফালাইয়া আমাদের বুক পর্যন্ত এখন রাস্তার ভিতরে গাড়ি যায়। আশা করি এটার প্রতি আপনারা খেয়াল নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই সমস্যার কথা তুলে ধরার জন্য। তো আমরা আশাবাদী রাখবো আগামীর যারা দক্ষিণ এশিয়া থানা আছেন এবং চরপেশন উপজেলায় এবং হচ্ছে গিয়ে যারা আমাদের অভিভাবক থাকবেন এবং আমাদের সমাজের যারা হচ্ছেন উপদেষ্টারা থাকবেন, তারা আমাদের এই জিনিসটাগুলো লক্ষ্য করবেন। আমাদের এই ভোগান্তির দীর্ঘ 16-17 বছর যাবত আমরা এই ভোগান্তির মধ্যে চলে আসছি। আমাদের বাজারে হাট ঘাট সব কিছু আমাদের বন্ধ হয়ে যায় বর্ষা সিজন আসলে। এই রাস্তাঘাটের মধ্যে হাঁটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা যদি লক্ষ্য করি, এটা মানুষ সেই পরিশ্রম রাস্তা দিয়ে হেঁটে যায়। এবং আমার একটি আবেদন, চরপেশন উপজেলা এবং দক্ষিণ এশিয়া থানাবাসীর যারা সিনিয়র কর্মকর্তা এবং হচ্ছে আমাদের অভিভাবক রয়েছেন, তারা আমাদের এই কষ্টের পরিশ্রমের কথা লক্ষ্য করে আমাদের দিকে একটু সুনজর দিবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।